ইতালির রোমে একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় শাহাদাত হোসেন নামে এক বাংলাদেশিকে খুঁজছে পুলিশ। এরই মধ্যে সন্দেহজনক ওই বাংলাদেশির নাম ছবিসহ পুলিশের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তবে এই ঘটনার মাঝে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেই সন্দেহভাজন শাহাদাত নিয়েছেন রাজনৈতিক আশ্রয়। প্রশ্ন হচ্ছে, কিভাবে অনুমতি পেলেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। একই পরিবারের ৩ বাংলাদেশি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ইতালির রাজধানী রোমে। নিহত ব্যক্তিদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাদের ৮ বছর বয়সী এক কন্যা সন্তানও রয়েছে। এই হামলায় পরিবারের বড় ছেলে গুরুতর আহত হলেও তিনি এখন শঙ্কামুক্ত। গত ২৬ জুন রোমের পিনেতা সাচেত্তি এলাকার কাছে ভিয়া মন্তেলিও 35 নম্বর সড়কের একটি অ্যাপার্টমেন্টে এই রোমহর্ষক ঘটনা ঘটে। এই ট্রিপল মার্ডারের ঘটনায় পুলিশ ৪৩ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে খুঁজছে। অভিযুক্ত ব্যক্তি নিহত দম্পতির বড় ছেলের সহকর্মী বলে জানা যায়। নিহত ব্যক্তিরা হলেন কামাল উদ্দিন, তার স্ত্রী আরজু ও তাদের মেয়ে আরিশা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। প্রাথমিক তদন্ত ও তথ্য বিশ্লেষণ করে পুলিশ জানায়, ঘাতক পূর্ব পরিচিত হওয়ায় তাকে ঘরে ঢোকার অনুমতি দিয়েছিলেন আরজু ও কামাল দম্পতি। ঘরের ভেতরে কোনো এক বিষয় নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে হামলাকারীর সঙ্গে থাকা ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। হামলার সময় ২০ বছর বয়সী অয়ন বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। রক্তাক্ত অবস্থায় অয়ন প্রাণ ভয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। অ্যাপার্টমেন্টের দেয়ালে এবং সিঁড়িতে অয়নের হাতের রক্ত ও ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা জরুরি সেবা নম্বর কল করলে পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে শাহাদাত হোসেন নামের এক বাংলাদেশিকে চিহ্নিত করেছে। ১৯৮৩ সালে বাংলাদেশে জন্ম নেওয়া শাহাদাত দীর্ঘদিন ধরে ইতালিতে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করেছিলেন। কাকতালীয়ভাবে হত্যাকাণ্ডের দিন সকালেই ফ্রোসিনোনের ইমিগ্রেশন অফিস থেকে তাকে রাজনৈতিক শরণার্থীর মর্যাদা দিয়ে বসবাসের অনুমতি দিয়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, সন্দেহভাজন শাহাদাত হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি খুনের শিকার ওই পরিবারটির পূর্ব পরিচিত ছিলেন। কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি। হত্যাকাণ্ডের আগে সন্দেহভাজন শাহাদাত হোসেন ফেসবুকে লিখেছিলেন, একজন মানুষ শুধু নিজে একা মরে না, নিজেও মরে, অন্যকে মরার মতো করে রেখে যায়। তাই মরার সময় প্রিয়জনদেরও সঙ্গে নিয়ে মরা উচিত। তাতে কারো জন্য কাউকে কষ্ট পেতে হয় না। শেখ ফরিদ, এটিএন নিউজ।